ভারতের বিপক্ষে ম্যাচ হারায় বাংলাদেশকে সুখবর বার্তা দিল শোয়েব আখতার। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ভারতের কাছে আইসিসি টি-20 বিশ্বকাপে 61 রানের বড় ব্যবধানে হারার পর পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় বইছে। সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সরাসরি টেলিভিশন অনুষ্ঠানে সাবেক পেস তারকা শোয়েব আখতার নাকভিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যে ব্যক্তি ক্রিকেট বোঝে না তিনি বোর্ডের চেয়ারম্যান। এভাবে দল কিভাবে এগোবে? পরিকল্পনা নেই, বিনিয়োগ নেই, দীর্ঘমেয়াদী ভাবনা নেই, ফল তো এমনই হবে। শোয়েব আরও বলেন, গত 15 থেকে 20 বছরে সিস্টেমে কোনো উন্নয়ন হয়নি। একসময় আমরা ভারতের সঙ্গে সমানে লড়তাম, এখন তাদের হারানোও কঠিন। একজন খেলোয়াড়কে সুপারস্টার বানানো হয়েছে, যে আপনাকে ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য লোকেদের গুরুত্বপূর্ণ পদে বসানো সবচেয়ে বড় অপরাধ। খেলার প্রসঙ্গে শোয়েব বলেন, 125 থেকে 130 কিলোমিটার গতিতে বল করে আধুনিক টি-20তে ভয় দেখানো যায় না। প্রতিভা আছে, কিন্তু প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা নেই। পাকিস্তান টস জিতে ফিল্ডিং নিলেও ভারত নির্ধারিত 20 ওভারে 175 রান সংগ্রহ করে। ওপেনার ঈশান কিষান 40 বলে 77 রানের ঝড়ো ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব করেন গুরুত্বপূর্ণ 32 রান। রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে এবং মাত্র 2 ওভারে 3 উইকেট হারায়। 18 ওভারে 114 রানে অল আউট হয়ে যায় দলটি। তাই তো শোয়েব আখতার বলেন, পাকিস্তানের চেয়ে এখন বাংলাদেশ ভারতের সাথে সমান লড়াই করতে পারে। সেখানে পাকিস্তান দিন দিন বাজে খেলছে ও এখন আমাদের বোর্ডের ম্যানেজমেন্টও ভালো চলছে না। তাই পাকিস্তানের এই গতিদানব পেসার বাংলাদেশকে ওপরে রাখলেন পাকিস্তানের বর্তমান টিমের চাইতে।